এসএসসি পরীক্ষা শুরু, ফলাফল দেওয়া হবে 60 দিনের মধ্যে। কেন্দ্রে লোডশেডিং না করতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ। নওগাঁর নিয়ামতপুরে স্বামী স্ত্রীকে গলা কেটে এবং 2 সন্তানকে মাথায় আঘাত করে হত্যা, স্বর্ণালংকার লুট। আলোচনার টেবিলকে ইরানের আত্মসমর্পণের টেবিল করতে চান ট্রাম্প, বলছে তেহরান। বন্দরগুলোতে মার্কিনী অবরোধ বহাল। দেখছেন ট্রান্সমিট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 60 দিনের মধ্যে এ পরীক্ষার ফলাফল দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবার পরীক্ষার্থী 18,57,000-এর কিছু বেশি। 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের মধ্যে ছেলে 9,30,305 জন আর মেয়ে 9,27,039 জন। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলে গতকাল জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি আরও জানান, 3,209টি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মাঠ পর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে। একই সাথে সরকারের পক্ষ থেকে পরীক্ষার সময় কেন্দ্রগুলোকে লোডশেডিং মুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে। বিশ্বে জ্বালানি তেলের বাজারে চলমান অস্থিরতায় তেলের দাম না বাড়িয়ে সরকার হাতে খুব একটা বিকল্প ছিল না বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে মূল্যস্ফীতি বিবেচনায় সীমিত আয়ের মানুষের উপর চাপ অনেক বেড়ে গেল বলে মনে করছেন তারা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা জোর দিচ্ছেন রপ্তানিমুখী শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার উপর। পোশাক কারখানায় সোলার প্যানেল স্থাপন করলে সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। গত 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েলের হামলা ও পরবর্তীতে মার্কিন ইসরায়েল বাহিনীর যৌথ আক্রমণ আর ইরানের পাল্টা প্রতিরোধে জ্বালানি তেলের বাজারে তৈরি হয় অস্থিরতা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলোতে তেলের মূল্য বেড়েছে অনেক। বাংলাদেশের যদিও শুরুতে দাম বাড়ানো হচ্ছে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হলেও শেষ পর্যন্ত 19 এপ্রিল মধ্যরাত থেকে বাড়তি দাম কার্যকর করেছে সরকার। আমাদের কাছে মনে হচ্ছে যে সরকারের এই উদ্যোগটা অনেকটা নিরুপায় উদ্যোগের মতো, কেননা সরকার আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির পরেও প্রায় 1.5 মাসের বেশি সময়কাল মূল্য সমন্বয় না করে নিজস্ব অর্থ দিয়ে বাড়তি ব্যয় পরিশোধ করার চেষ্টা করেছেন। এই বাড়তি অর্থটি মূলত এসছে বিপিসির যে বাড়তি মুনাফা ছিল অথবা এর বা আরপিজিসিএল এর যে কিছু মুনাফা ছিল যেটা সরকারের কোষাগারে, সেইগুলোকে সরকার ব্যবহার করেছেন। আশা করব সরকার সত্যিকার অর্থে সমন্বয়ের যে ফর্মুলাটা সেটা মেনটেন করবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে, সরকার তেলের দাম বাড়িতে বাধ্য হয়েছে, বাড়ছে, কিন্তু এই দাম যখন কমবে তখন যেন কমানো হয়। তাইলেই হবে কি, এই যে আশঙ্কাটা সবাই করছে যে মূল্যস্ফীতি হবে এবং আমাদের যে এটা রিকারিং এফেক্ট বিভিন্ন পণ্যে পড়বে, সেটার একটা চাপ সবাই অনুভব করবে, সেটা হবে না। এবং এই জায়গাটায় সরকারকে স্বচ্ছতা অবলম্বন করতে হবে, বিপিসিকে স্বচ্ছতা অবলম্বন করতে হবে। এমন পরিস্থিতিতে কাজের সুযোগ তৈরি করা না গেলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলছেন অর্থনীতিবিদরা। স্বকর্মনিয়োজিত যে সমস্ত কাজ, সেখানে এক ধরনের মূল্য অ্যাডজাস্টমেন্ট হয়। আপনি এখন দেখতে পাবেন পরিবহন যেগুলো দেখবেন, যারা স্বকর্ম নিয়োজিত, দোকানে গিয়ে সেটা দেখতে পাবেন, যে কোনো পণ্য ক্রয় করলে সেটা দেখতে পাবেন যে তারা তাদের মতো করে তাদের ব্যয়ের একটা অ্যাডজাস্টমেন্ট তারা নিজেদের মতো করে নিচ্ছে। সেই অ্যাডজাস্টমেন্টটুকু বাজারে সেটা আপনি দেখতে পাবেন। মূলত চাপ পড়বে হচ্ছে যারা কিনা নির্দিষ্ট আয়ের মানুষ, তাদের জন্য। বিজিএমইএ সভাপতি জানান, পোশাক খাতের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। যারা রুফটপ সোলার করার উদ্যোগ নেবে, বিজিএমইএ থেকে টুগেদার উইথ ইটকল আমরা একটা টেকনিক্যাল সাপোর্ট দিব এবং লো কস্ট ফান্ড পাওয়ার ব্যাপারেও আমরা সাপোর্ট দেবো। ইন অ্যাডিশন আমাদের মেম্বারদেরকে মোটিভেট করার জন্য আমরা বলছি যে তারা যদি সোলার ইউজ করে তাহলে আমরা বিজিএমইএ যে সার্ভিস চার্জ 50% কমাই দেবো তাদের জন্য যারা সোলার ইউজ করবে। জ্বালানি তেলে বাজারে অস্থিরতার নেতিবাচক প্রভাব আগামী বাজেটে পড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, শুরু হয়েছে এসএসসি সমমানের পরীক্ষা। এই মুহূর্তে রাজধানীর ফিকরুন্নিসা নূন পরীক্ষা কেন্দ্রে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যাচ্ছে সেখানে। মামুন, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রটির সার্বিক পরিবেশ কেমন দেখছেন জানাবেন আমাদের।
পরীক্ষা শুরু হয়েছে এবং সুশৃঙ্খলভাবেই তারা সকালবেলা ঠিক আধা ঘন্টা আগে ঢুকেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি। আমরা যে কেন্দ্রে আছি ভিকারুননিসা স্কুল, নুন স্কুল অ্যান্ড কলেজ, এই কেন্দ্রে শিক্ষার্থীরা অনেকক্ষণ আগেই ঢুকেছে, আধা ঘন্টা আগে। এবং একই সাথে আপনি জানেন আজকে বাংলা পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি এবং সমমানের পরীক্ষা। এবং আপনাকে বলে রাখি যে এবারের পরীক্ষাটি একটু ভিন্নভাবেই সবাই দেখছে, কারণ শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি কিন্তু শিক্ষা ব্যবস্থা এবং এই পরীক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে প্রতিটা যে ক্লাসরুম আছে, প্রতিটা যে পরীক্ষা কেন্দ্র আছে, প্রতিটা পরীক্ষা কেন্দ্রের ক্লাসরুমে কিন্তু সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে এবং সেটি 30 দিন পর্যন্ত যাতে রেকর্ড থাকে সেটিও ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ নির্বিঘ্ন করতে যা যা প্রস্তুতি দরকার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনাকে যদি আমার পেছনের কেন্দ্রটি যদি দেখাই, এই কেন্দ্রে সকাল থেকেই শিক্ষার্থীরা প্রবেশ করেছে সুশৃঙ্খলভাবে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই। একই সাথে আপনাকে বলে রাখে যে এবার এই বছর 11টা শিক্ষা বোর্ডের অধীনে 18,57,344 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে এবং এর মধ্যে 9,30,305 জন আপনার ছাত্র এবং ছাত্রী হচ্ছে 9,27,039 জন। 30,666 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী 3,885টি কেন্দ্রে অংশ নিচ্ছে। অর্থাৎ ছাত্র এবং ছাত্রী কিন্তু অনেকটা প্রায় বলা চলে সমানই কাছাকাছি। এবং এখন পর্যন্ত আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি সকাল থেকেই, সবগুলো কেন্দ্রেই নির্বিঘ্নে তারা পরীক্ষা দিচ্ছেন এবং পরীক্ষা দেওয়ার পরে হয়তোবা জানা যাবে যে আসলে তারা পরীক্ষা কতটুকু তাদের সহজ হয়েছে কিংবা কঠিন হয়েছে কিনা, প্রশ্নপত্র কেমন ছিল, সে বিষয়গুলো হয়তোবা জানা যাবে। এখন আসলে তারা ভিতরে পরীক্ষা দিচ্ছেন এবং নির্বিঘ্নেই পরীক্ষা দিচ্ছেন। আমরা ভিকারুননিসা স্কুল, নুন স্কুল অ্যান্ড কলেজে আছি। এই কেন্দ্রে আপনি জানেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই কেন্দ্রে তারা সকাল থেকেই আমরা দেখেছি নির্বিঘ্নে তারা এসেছেন এবং পরীক্ষা কেন্দ্রে তারা ঢুকেছেন। তো এই ছিল আমার কাছে এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফলের সবশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের দুজনকে গলা কেটে এবং দুজনকে মাথায় আঘাতে হত্যা করা হয়েছে। উপজেলার বাহাদুরপুর গ্রামে গতরাতে এ হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে তারা 4 জনের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, 10 বছরের ছেলে পারভেজ হোসেন ও 3 বছরের মেয়ে সাদিয়া খাতুন। হাবিবুর তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে, আর সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র। হাবিবুর রহমান ছিলেন পেশায় গরু ব্যবসায়ী। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার রাত 8টার দিকে বাড়ি ফেরেন তিনি। তার কাছে গরু বিক্রির 2,80,000 টাকা ছিল। এছাড়া বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে একে ডাকাতির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ডাকাতি করার পর পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করেছে তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে ইরানের আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন বলে অভিযোগ ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফের। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বাগের সাফ জানিয়ে দেন, কোনো ধরনের হুমকি অবরোধের মুখে আলোচনায় যাবে না ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার আড়ালে অবরোধ বহাল রেখে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় আলোচনায় যাওয়া মানে আত্মসমর্পণের পথ বেছে নেওয়া বলে জানান ইরানের স্পিকার। চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শিগগিরই একটি ভালো আলোচনার ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে 10 দিনের যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সংঘাতের একটি স্থায়ী সমাধানে ওয়াশিংটনে আবারও আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।